সেইভাবে কাজ হয়েওছে আবার হয়নি বলতে গেলে। তো মোটামুটি কাজ সেরে উঠেছি। তারপর চা নিয়ে কিন্তু চলে এসেছি। তো আমার ওই ঘরে বিছানা পড়ে এই ঘরের বিছানা পড়ে সমস্তটা আজকে অনেক সকাল উঠেছি, কিন্তু কাজ আগাচ্ছে না আমার, কেন জানি না। তো যাই হোক, কাজ না হলে জোর করে কাজ আগাতে হবে আর কি। তো আজকে হলো মঙ্গলবার। আজকে মঙ্গলবার, আজকে আমাদের কাছে একটা খুব স্পেশাল দিন বলেই আজকে তাড়াতাড়ি উঠেছি। কিন্তু কিছু কাজ কিন্তু তাড়াতাড়ি আগাচ্ছে না, বুঝতে পারছি না কেন জানি না। তো সে হারে প্রচণ্ড হারে গরম পড়েছে, আর গরমও করছে এত সকাল সকাল। আর আমাদের ঘরটা তো তোমরা জানোই যে একটুতেই গরম হয়ে যায় আর কি। তো সকালে উঠলাম, বাসন টাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম। এখনও একটা বাসন মাজতে পড়া আছে, মানে যেটাতে আমি ভাত করি ইন্ডাকশনে, সেই ভাতের জায়গাটা মাজতে আছে। কিছু ভাত আমার একটুখানি বেঁচে গেছে, সেই ভাতটা এখন অন্য জায়গায় আজারে, তারপর আমি ওইটা না মাজলে আমি ভাত বসাতে পারবো না। তো যাই হোক, চা নিয়ে বসেছি। আর সকাল সকাল আগে একটা কাজ করেছি, ঘুম থেকে উঠে আমার চিপসগুলো আগে টান মেরে রোদে দিয়েছি। কালকে যেহেতু একবেলা রোদ পেয়েছি, একবেলা রোদ পাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে আমি ওইটা রোদে বের করে দিয়েছি। তো ওইটাই আমার ফার্স্ট কাজ ছিল। তো যাই হোক, তারপর তো বাসন মাজা এখন যেগুলো চললো, এদেরকে টানতে টানতে উঠালাম। এই যে তো আজকে স্পেশাল দিনটা কি তোমরা কেউ জানো? আজকে আমাদের ঘরের কর্তার আজকে বার্থডে, মানে ও আজকে বার্থডে বয় হয়ে গেছে, তাই তো? আমি তার জন্য কেক কাটছি। তো আজকে আমাদের কর্তা বাবুর হ্যাপি বার্থডে, মানে আজকে বার্থডে বয়। তো যাই হোক, ওই জন্য তো একটুখানি তোড়জোড় আছে। তো এটা আমার কাছে স্পেশাল। তো ওর যেহেতু আমার বিয়ের পর থেকে ওরটা আমি করেই যাই, ওর মা তার করতে পারে না সেইভাবে, মানে ওর মা খেতে টেতে দিতে পারে না, তো সেই জন্য আমি করে এখন দিই। তো যাই হোক, অনেক কিছু রান্নার ব্যাপার স্যাপার আছে। তো আজকে একটুখানি ছোটোখাটোর মধ্যে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি। তো রান্নাবান্না প্রচুর আছে, এখনও বাজার কিছু সেইভাবে করা হয় না। কিছু তোমরা তো দেখলেই, কালকে আমি ওখান থেকে করে এনেছি, আর কিছু বাজার এখনও করতে আছে। তো চলো সঙ্গে থাকা, কিন্তু আজকের ব্লগটা কেউ স্কিপ করবে না কিন্তু, তোদলে যাচ্ছি। তো চলো চা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর বাকি কাজে লাগতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একেবারে স্নান হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে সমস্ত বাড়ির কাজটা সমস্ত সেরে নিয়ে তারপর স্নান করতে গেছিলাম গো। তো তারপর পুজোটা দিয়ে দিলাম। আজকে দেখেছে জবা, আর নিচে জবা দেখো। কালকে তোমাদেরকে বলেছিলাম 10 পিস দিয়েছিল জবা ফুল ফুটেছিল, আজকে ফুটেছে 18 পিস। আর একটা হচ্ছে চাপ জবা, একটা অন্য গাছের জবা আছে, সেটা মিলে মোট 19টা জবা ফুল আজকে। মানে বুঝতে পারছো, মা কালী আজকে আমার উপর ভর করে নিয়েছে। আজকে জবা ফুল পেয়ে মা কালী পুরো সন্তুষ্ট। তো সবাইকে তার জবা দিতে পারি না, তোমরা জানোই। তো সেই জন্য অনেক কটাই জবা, 19খানা মোট জবা। তো যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই বাজার থেকে এখনও আসেনি গো। আর কারেন্ট ছিল না, বিশেষ করে কারেন্ট ছিল না, এডিটে বসিয়েছে আর কারেন্ট গেছে চলে। তো যাই হোক, তারপর জেনারেটরটা তোমাদের দাদাভাই চালিয়ে দিয়ে, এরকম পরিস্থিতিতে বের করে চালিয়ে দিয়ে চলে গেছিলো। তো কারেন্টটা বারবার যাচ্ছে আসছিল, তারপর আমি নিজেই বন্ধ করতে পারলাম কোনো রকম। আজকে দেখো এরকম কানের পড়েছে, এটা অনেক দিনের ছিল অবশ্য। আজকে লম্বা চেন দেওয়া কানেরটা পরিনি, আজকে একটু মন গেলে একটু কানেরটা চেঞ্জ করি। তো যাই হোক, কারেন্ট চলে গেছিলো, 2-3বার পর এলো। তো এখন মোটামুটি কারেন্টটা আছে। তো তোমার দাদাভাই বাজার থেকে এখনও এলো না, তো কখন আসবে জানিও না। তার আগে আমি ভাবলাম, আর খাওয়া দাওয়া কিন্তু আমার এখনও হয়নি, তোমাদের দাদাভাই হয়নি, এলে খাবো। আর তার আগে আমি এই যে সবজির ট্রে বের করে নিয়েছি, সবজিগুলো ঝটাপট একটুখানি কেটে আগিয়ে রাখি। আর তা করতে করতে তোমার দাদাভাই আমাকে সকালের দিক করে এই পাট শাকটা একটুখানি বেছে দিয়ে গেছিলো। 2 তারি নিয়েছিলাম, তো 1 তারি বেছে দিয়েছে, আর আমি এটা ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি। এই হচ্ছে মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছি। এবার ঝটাপট করে ভাজাভুজিগুলো আগে করে নিই, যেহেতু আজকে বার্থডে তোমাদের দাদাভাইয়ের, সেই জন্য 5 রকম ভাজা তরকারি এই সবগুলো করবো। 5 রকম তো ভাজা দিতেই হয়। পায়েসও বসাবো। তোমার দাদাভাই না এলে বাজার থেকে আমি কিচ্ছু বসাতে পারছি না, তরকারিগুলো কারেন্ট ছিল না, সবই আমি ইন্ডাকশানে বসাবো। তো মোটামুটি ইন্ডাকশানেই করবো ভাবছি, তারপর দেখা যাক। তো চলো ঝটাপট আগে
সবজি কাটতে শুরু করে দিয়েছে। তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে বাজার করে নিয়ে, দোকান থেকে আসেনি, আবার দোকান যাবে। তো এগুলো সব নামাতে এসেছে। তো অনেক কিছুই নিয়ে ছিল না, মোটামুটি এখানে মুগ ডাল, আর এখানে পায়েস করবো বলে কাজু কিশমিশ, আর এখানে পোস্ত, আর কি এগুলো এলাচ লবঙ্গ দারচিনি, এটার মধ্যে আছে পুটলিটার মধ্যে, দুধ, টক দই, আর এখানে মিষ্টি, আর এখানে 2 রকম মিষ্টি নাকি ঠাকুরের? এটা কি মিষ্টি আছে? কি মিষ্টি আছে জানি না। আচ্ছা 2 রকম মিষ্টি আছে। আর চাল ছিল না, চাল অল্প করে নেওয়া হয়েছে। আর এদিকে কারেন্ট নেই বলে ভাত বসাতে পারি, জাস্ট জলটা দিয়েছি, ব্যাস কারেন্ট গেলে চলে, আজকে খুব জ্বালাবে। আর আমি মোটামুটি সবজিটা কেটে উঠতে পেরেছি, করলাটা, আলু পটলটা, আর শাকটা তো আগেই বাছা ছিল। তো এগুলো কেটেছি, এখনও কাটতে বাকি আছে। আর তার আগে খিদে পেয়ে গেছে, তো মুড়ি বেড়ে নিয়েছি। তো দাদা একটু বানতে পারছিল, মুড়ি ভাতে খাচ্ছে। আর এদিকে চপ মাখা করেছে, একটাই চপ এনেছিল, আমি লঙ্কা তেল করেছি, দিয়ে খাবো। আর ছেলে হয়েছে কলা দিয়ে মুড়ি খেয়েছে। হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি, কলা নিয়ে এসেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তাড়াতাড়ি করছি, প্রচুর রান্না আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, একে একে রান্না করতে থাকবো। কিন্তু কারেন্ট নেই, আর আমার গ্যাসটা না শেষ হয়ে যাবার মুখে। চিন্তা হচ্ছে যদি গ্যাসটা শেষ হয়ে যায়, আজকে যেন রান্না না হয়, হয়ে গেল সব কিছু। তো চলো, খিদে পেয়েছে খুব, খেয়ে নিই আগে। এটা দেখাতে ভুলে গেছি, আজকে হবে মাছ। তো দাঁড়া বলছি, মাছ হবে আজকে। তো কারণ হচ্ছে মাছ কেন হবে আজকে, চিকেন হবে না। 2 দিন ধরে চিকেন খেয়ে না আর ভালো লাগছে না, তো ওই জন্য মাছ এনেছে, বড় বড় সাইজের পিস করে একদম কেটে নিয়ে এসেছে, কাটাপোনা নিয়ে এসেছে। তো জন্মদিনে তো শুভ, তো তোমরা জানোই যে মাছ করতেই হয়, সেই জন্য ভাবলাম যে চিকেনটা তো সবসময় খায়, একটু ভালো দেখে মাছ নিয়ে আসি, মাছই হোক। তো যেহেতু কেউ খাবার নেই, আমরা 3 জনই শুধু, তো সেই জন্য বিশেষ করে মাছটাই নিয়ে এলাম। আর তোমরা তো জানোই আমি হচ্ছে মাছ খেতে খুব ভালোবাসি। তোমাদের দাদাভাই কিন্তু অতটা মাছ খেতে ভক্ত নয়, তো কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, বড় বড় করে পেটি নিয়ে এসেছে, পেটি খেতে ভালোবাসে। তো মাছ খাওয়ার আজকে মাছই হবে। এবার মাছটা আমি ধুয়ে নেবো। ভাত এদিকে কিন্তু হচ্ছে আমার, ব্যাস। আজকে বাজারে মাছ নেই, আমাদের এদিকে গাজন শুরু হয়ে গেছে বলে না, সবাই নিরামিষ খাচ্ছে, তো সেই জন্য মাছ টাছ সবই পাওয়া যাচ্ছে না সেইভাবে গিয়ে। তো চলো এগুলো ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে দিই। এদিকে রান্না বান্না তোড়জোড় চলছে, কিন্তু একদম একে একে একটা করে করেই যাচ্ছি। এই দেখতে পাচ্ছ ভাজাভুজি সব কমপ্লিট, একদম কমপ্লিট। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু জাস্ট এবার ছকবো। আর এদিকে আমি মাশরুমটা ভেজে নিচ্ছি। ভাবলাম মাশরুমটা করবো না, কিন্তু মাশরুমটা দেখছি তো গরমের জন্য একটু গলা গলা টাইপের হয়ে যাচ্ছে, তার থেকে দরকার নেই, ভেজে দিয়ে খেয়ে দিলেই নষ্টটা হবে না তাহলে। তো চলো একে একে তো রান্না হচ্ছে ইন্ডাকশানে যেহেতু, আর গ্যাসটা না আমার শেষের মুখে হয়ে গেছে। ডবল সিলিন্ডার হলেও গ্যাসটা তুলা নেই, মানে গ্যাস আছে, কখন বলতে কখন যদি শেষ হয়ে যায় না, আমার ভয় লাগে যেহেতু, ওই জন্য ইন্ডাকশানে একটার পর একটা করেই যাচ্ছি। তো রান্না করতে করতে মুখ চোখের অবস্থা দেখছো, পুরো চকচক করছে, এত গরম আছে। তো তাছাড়া আমার সমস্ত রান্নাই মাত্র হলো, আর লাস্টে পায়েসটা এদিকে ইন্ডাকশানে মানে পরিষ্কার করে, তো এটা মুছে টুছে পায়েসটা বসিয়েছি। এই পায়েসটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। তো ওটা হয়েই এসেছে, তার আগে এবারে আমি তোমাদের দাদাভাইয়ের ভাত খাওয়ার থালাটা আমি সাজাবো এবার। তো একটাই খারাপ লাগছে যে শাশুড়ি আমার মা করতে পারলো না, মানে পারে না আর কি, কত বছর ধরে এইভাবে আমাকেই দিতে হচ্ছে, এটা আমার নিজের খুব খারাপ লাগে। তো আমি সেই তোমার দাদাভাই সেই বিয়ের পর থেকে একভাবে 13টা বছর আমি ওর জন্মদিনের পালনটা করে থাকি। তো আমার নিজের খুব খারাপ লাগে যে তোমার দাদাভাই কতটা খারাপ লাগে আমি জানি না, আমার একটু খারাপ লাগে, কারণ আমি এত গুছিয়ে ঠিক দিই তো ওটা ওর শখটা পূরণ হয়ে যায় আর কি। কিন্তু আমার নিজের খুব খারাপ লাগে যে সত্যি তোর মা থাকতো, ওর মায়ের কাছ থেকে খেতে পায় না, হাতে রান্না। এই জন্মদিনটা হচ্ছে বিশেষ করে মায়ের কাছে পাও না, বইয়ের কাছে নয়, কিন্তু আমি করে দিই, সেটা একটা আলাদা। তো এটা কি করো বলো, ভাগ্য আর কপাল যাকে বলে। তো যাই হোক, আজকের দিনে তোমার দাদাভাইকে আমি মন খারাপ করাতে চাই না, হাসি মুখে জন্মদিনটা পালন করাতে চাই। তো এই দেখো বার্থডে বয় রেডি। আর এটা আমার বার্থডেতে আমার বইয়ের দেয়া গিফট। এটা কি আছে, জিভ বের করে আছে। আর কি দিয়েছি সেটা বললে না? আর একটা ভালোবাসার জন্য দিয়েছি। আসলে কেউ পরে দেওয়ার নেই, তো ওই জন্য নিজে নিজে পরে নিয়েছে। একটু কাজের লিপস্টিক পরে নেবে, ভালোই লাগছে আমার।
ঠিক না? তো কেমন লাগছে আমার এই গেঞ্জি দেওয়াটা জানাবে কিন্তু তোমরা। কি আমি প্রত্যেক বছর কি বলতো, আমি তো সেইভাবে কিছু সত্যি কথা বলতে রোজগার করি না, আর আমি সত্যি বলতে আমার কাছে টাকা পয়সা বেশি বেশি নেই। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন হয়তো সোনার জিনিস দেবো, সেদিন ইচ্ছা আছে। আচ্ছা মিছি মিছি তুমি একটা সিটি গোল্ডের আংটি তো আমাকে না, দিয়ে ওইটা সোনার মিছি আংটি না, সেটা বলা ভুল। তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি, খুব হয়তো দামি নয় কিন্তু এটা ভালোবেসে আমি কিন্তু দিই। তো এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি এইটুকুনি সামান্য জিনিসটা পয়সা জমিয়ে আমি দিতে পারি, এটা আমার নিজের কাছে খুব ভালো লাগে। তো আমি সত্যি কথা বলতে বড় সড়ো কিছু জিনিস দিতে পারি না। ভগবান যদি একদিন আমার মুখ করে চাই আর সবাই মিলে আমাকে বেশি বেশি সাপোর্ট করে ভালোবাসার দিকে এগিয়ে দিতে পারো, তো আমি একদিন তোমাদের দাদাভাইকে কিছু হয়তো বড় সড়ো গিফট আমি দিতে পারবো। তো আমার চেষ্টা আছে, তো তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু, নইলে কিছুই হবে না। তো যাই হোক, এরপর আমি ভাত খাওয়ার একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার ছেলের জন্মদিনে 5 বছর হয়েছিল, তো এই থালাটা আমি সব থেকে বড় থালা, ক্যামেরায় ছোট লাগছে কিন্তু প্রচন্ড বড় এই থালাটা। 20টা ছিল, 20টা বাটি কিনেছিলাম। তো আমি আমার ছেলের এক লেভেলটা বাটিটা দেখাই, এরকম এক লেভেলে একটা ছোট্ট ছোট্ট বাটিগুলো এরকম 20টা কিনেছিলাম। ছেলের 5 বছরের জন্মদিনে আমি 20 রকম আইটেম করেছিলাম, 20 রকম শুধু বাটিটার আইটেম, আর পাতে ভাজাভুজি তো এক্সট্রা ছিলই। সেদিনকে শুধু আমি রান্নাই করে গেছি, আমি যে আমার যত দেরি হোক আমার ছেলেকে আমি এত রকম মানে যত রকম সবজি ছিল তা সত্ত্বেও না, সেটার দিনে না, আমার ছেলের বার্থডেটা যেদিন ডেটের দিন ডেটে করেছিলাম, আর যেদিন একটা ডেট ধরে অনুষ্ঠানটা করেছিলাম। তো এই হচ্ছে আমার অনুষ্ঠানটা কবে হবে? তোমার অনুষ্ঠান জানি না। আর আমার জন্মদিনে আমাকে কেউ করে খাওয়ায় না, তোমার দাদা ভাই না, এই বছরের জন্মদিনটা আমাকে করে, আমি নিজেই রান্না করে নিজেই খেয়েছি। তোমাদের বেশ ভালো বলো। তো চলো আর বেশি বকবক করবো না, খাবারটা সাজিয়ে নিই যেহেতু একটু বেলা হয়েই যাচ্ছে। তোমার দাদা ভাই এদিকে খাবারগুলো আমি রেডি করে দিলাম। তো চলো, আমি তো আর মানে নাকি আমাদেরকে দিতে নেই আর কি, ছেলে ধরে ধরে একটা একটা করে দিয়ে আসবে। তো তোমার দাদা ভাই খেতে কিন্তু বসে গেছে, একটুখানি ঠাকুরের টিপ পরিয়ে দিচ্ছে। আর আমি তো আর কি বলবো, ওর মা থাকলে ওগুলো প্রদীপের ইয়ে করে দিত আর করে দিত, সেটা তার হলো না, ছেলেই যতটুকু পারছে করছে। যা পরিয়ে দাও পাপাকে, হ্যাঁ আর একবার ইয়ে করে দাও ভালো করে, ওপর দিয়ে তুলতে হয়, ওপর নিচ থেকে ওপর দিয়ে, ঠিক আছে, নিচ থেকে ওপর তুলো, নিচ থেকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার একটা হাম্পি খেয়ে না, ঠিক আছে। তো চল ভাবি, একটা একটা করে খাবার ধরে দিবি, চল। তো যে আমি হাতে করে এনে দিচ্ছি, তো সামনেটা ধরে দিয়ে দিবি, হ্যাঁ। তো চলো তোমার দাদাভাই খাবারগুলো দিতে থাকে, হ্যাঁ সামনে থেকে করো। তো দেখে নাও, উচ্ছে ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মাশরুম ভাজা হয়েছে। আর এদিকে হচ্ছে মাছের ঝাল দেওয়া, আর মুগে মুসুরির ডাল মাছের মাথা দিয়ে, আমের চাটনি, আর এদিকে আছে পায়েস আর মিষ্টি, আর পাঁপড় ভাজা আছে। দাঁড়াও পাঁপড় ভাজাটা আনি, আর জল তো আছে, দাঁড়াও দাঁড়াও পাঁপড় ভাজাটা। তো পাঁপড় ভাজাটা ব্যাস, আজকের এই হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি রান্নাবান্না করে দিতে পেরেছি। তো কমেন্টে জানিয়ে কিন্তু কীরকম দিতে পারলাম কি পারলাম না। নে ভাবি, পাপাকে একটু খাইয়ে দে।
ছেলের পাপার দেখেও ছেলের বায়না, ওরকম করে ওকেও সাজিয়ে দিতে হবে, ওকেও সেম ওরকম করে সাজিয়ে দিলাম। তো দেখো সেম ওরকম করে সাজিয়ে দিতে হলো। ও ভাতটি দেখেই যাচ্ছে, ভাতটা ভাঙতে চাইছে না তাই না? কেমন ভাতটা ভালো লাগছে না ভাঙতে? তাহলে কাজ না, হাতে করে রেখে দে। ওর কি হাসি। ঠিক আছে ভাতটা উচ্ছে দিয়ে খাও আগে। উচ্ছে কই? উচ্ছে কই? উচ্ছে দিয়ে খাও। তো এবার ছেলেও নিজে হাতে দেখি কতটা পারে খাক, তারপর খাইয়ে দেবো। তো চলো এবার আমি খেলেই পর্ব শেষ। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যে ঠিক বলবো না, 8টা বাজতে যাচ্ছে, এখনও বাজেনি, 5 মিনিট দেরি আছে। তো খাওয়া দাওয়ার পর একটুখানি বেশ ঘুমিয়ে নিয়েছিলাম। তো যা ঘুমটাও ঠিক করে হয়নি, একটুখানি ঘুমিয়েও গেছিলাম বলতে গেলে। তো কোনো মানে এত গরম কি বলবো, মানে এই 2 দিন আরও বেশি যেন একটু বেশি গরম। ও রোদের তাপে যেন মনে হচ্ছে না পুড়িয়ে দিচ্ছে সব কিছু। আর একটুখানি আজকে খেতে লেটও হয়ে গেছিলো আজকে, তো সেই জন্য অনেক বেলাতে একটুখানি শোয়া হয়েছিল, অল্প করে একটু ঘুমিয়েও গেছি। সব একদিক থেকে অল্প করে এইসব হচ্ছে। সন্ধে তো হয়েছে, তো ছেলে কিছু খায়নি, সেই দুপুরে খাবার খেয়েছিল। দুপুর ঠিক নয় বলতে, দুপুর বেরিয়ে গেছিলো। তো এই হচ্ছে পায়েস। তো পায়েস খাবে বলছিল, সে দুপুরে ওরা পায়েস ভাতের সঙ্গে খায়নি, অত কিছু তরকারি খেয়ে না, আর ছেলে পায়েস খেতে খুঁজেনি। তো আমি বললাম ঠিক আছে বিকেলবেলাতে খাবি এখন। পায়েসটা না নিয়ে না, ভালো হয়েছে পায়েসটা, দেখি এক চামচ খেয়ে। আচ্ছা পরে না জানা। হ্যাঁ তো খাক ততক্ষণটা। বিকেলবেলা উঠে সন্ধে দিলাম, কিছু বাসন মাজলাম, দুপুরে খাওয়া দাওয়া। আর এই কড়াইটা আমি এখনও মাজিনি, কারণ রাত্রেবেলা একটুখানি তরকারি হবে, আর মনে হয় ভাত হতে পারে। তো তোমার দাদাভাই ফোন করলে আমাকে তারপর বলবে ভাত হবে না তরকারি হবে, কিছু বলতে পারছি না। ওবেলার সব রকম ভাজাভুজি একটু করে রয়ে গেছে, আর মাছের ঝাল দেওয়া তো আছে, ডালও আছে। তা একটুখানি কি হবে জানি না, পোস্ত খাবো করছিলো, তো আলুই পোস্ত হতে পারে, এখন বলতে পারছি না। তো হলে তো তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য কড়াইটা আমি রেখে দিয়েছি, বাই চান্স যদি আবার পোস্তটা হয় তাহলে আর মাজামুজি কিছু করিনি, গ্যাসটা আমি আর পোছাপুছি করিনি। তো ভাতও হবে। তো চলো ছেলে পায়েস খাক, আমি একটুখানি বসেছিলাম ততক্ষণ। আর ফিল্টারে জল ছিল না, জল ভরলাম, পাম্পে জল ছিল না, পাম্পে জল ভরলাম। আর কিছু বোতল কিন্তু অলরেডি খালি হয়ে পড়ে আছে, ওই বোতলগুলো ভরতে হবে। বলো এলাচটা রেখে দাও, তো আমাকে দাও, আমার হাতে দাও। আর এলাচ একটুখানি দিয়েছিলাম, এলাচটা না দিলে না ভালো লাগে না ঠিক। 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধে অল্প করেই করেছিলাম, একদম অল্প করেই পায়েসটা করেছি। আমার না অল্প খাবো জিনিসটা ভালো খাবো, কি বলো তো, পায়েসটা একদম দেখতে পাচ্ছ পুরো শুধু দুধের বলতে গেলে একদম। আমার না দুধ ঘন না পায়েস হলে একদম ভাল লাগে না, অল্প ওই দুধ থাকবে না, ফ্যার করবে, আমার ভাল লাগে না একদম। তো চলো ছেলে খাক ততক্ষণ। আর আমি ওই রুমে শুয়েছিলাম না, বিছানাটা একটুখানি গুটানো হয়নি, আজকে শরীরটা একদম ভালো যাচ্ছে না। আমার সারাদিন ওই রান্নাবান্না করে না, দাঁড়াও লাইট জ্বালে, সারাদিন রান্নাবান্না করে না খুব টায়ার্ড হয়ে গেছি। এই দেখেছো বালিশ টালিশগুলো এদিক পেরেছে, এদিক হয়ে উল্টে পড়ে আছে। আজকে আমার চোখ মুখের অবস্থা খারাপ, একটুখানি ফ্রেশ হতে পারিনি বিকালের দিক করে। তো চলো বিছানাটা আমি এখন ছেড়ে নিই, তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে মনে হচ্ছে। তো চলো। তো দেখো রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি, এদিকে আলু পোস্ত হচ্ছে। তো বলেইছিলাম সন্ধ্যাবেলা আলু পোস্ত, তো আমাকে এটা হাতে বাটতে হলো, মিক্সিতে বাটতে পারলাম না, কারণ অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। এই বাটিটার কাঁটাটা ঘুরছে না, যতই মশলাতে জাম খেয়ে গেছে, তাও সকালের দিকে বাগিয়ে নিয়ে এসেছে, সেটাও হলো না। এইটা এত বড় যে ওই অত পোস্তটা এতটা ধরবে না, মানে হবেই না, ঘুরবে তোলাতে। তো এটাতে 1 কিলো পোস্ত দিলে তবে আমার মনে হয় ঘুরবে। তো এই বাটিটা আমার যেটুকুনি পোস্ত দিল আমার সেটা হয়ে যায় আর কি, আর বেশি পোস্ত তো নয়, ওই অল্প পোস্ত দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওই জন্য আমাকে শিলটা বেশি ব্যবহার হয় না বলে ওই দিকে শিলটা কোনটাতে থাকে, তো শিলটাকে টান মেরে কলতলাতে নিয়ে গেছিলাম, ভালো করে ধুয়ে কলতলাতে বসতে বেটে নিয়ে চলে এসেছি।
তো এই হচ্ছে, তারপর তো হাঁড়িতে ওই যে ফ্যান গেলে দিয়েছি আমি, ভাত হয়ে গেছে, স্টিলের হাঁড়িটায় বসালাম। আর সন্ধ্যেতেই কিছু টিফিন করা হয়নি, যেহেতু অনেকটা বেলাতে ভাত খাওয়া হয়েছে, তো ওই জন্য টিফিনটা সন্ধ্যের করা হয়নি। আর তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছে, কেকটা এক্ষুনি কাটা হবে। আর তার সঙ্গে নিয়ে এসেছে, কোথায় সেটা কোথায়, ফেনা ফেনা, একটুখানি বার্থডে বয় আবার রেডি হয়ে গেছে, উলি বলি ঠিক আছে না, চলো। বার্থডে বয় আবার রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, এই মাত্র দোকান থেকে এলো, জাস্ট 10 মিনিট হবে। তো এই হচ্ছে, আমি এবার পোস্তটা জল দেবো। তো চলো পোস্তটা করে নিই। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কোথায় গেল রে? তো আমার আজকে রাতে রান্না বান্না তো হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই কেক কাটবে। তো কেক কাটে, একটুখানি কেক না কাটলে হয় না। তোমাদের দাদাভাই কিন্তু কাটবে না করছিল, তো আমি জোর করে বললাম যে না, একটু কেক না নিয়ে এলে হয়, সবাই এখন কেক কাটাকাটি করে, তো তুমিও কাটো। তো যাই হোক, কেকটা কাটবে, এবার রেডি টেডি করছি। আর ছেলে তো ওইদিকে ফোন কাটছে। কেকটা এনে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যা গরম, মানে কি বলো তো, একটুতেই কেক একবারে গলে যাচ্ছে। চলো তোমাদেরকে কেকটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, দাঁড়া, ব্যাক ক্যামেরা একটুখানি কেকটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখো কেকটা, গিরিধারী। কেমন হয়েছে কেকটা প্লিজ কমেন্টে জানিও। ছোটোখাটোর মধ্যে অবশ্য, বড় সড়ো আনিনি। তো যাই হোক, ভারী লাগছে আমার হাতটা। তো চলো ওই রুমে নিয়ে যাব, কেকটা এখন কাটাকাটি চলবে, এখন পড়ব। তো কোথায় রাখবো এর উপর কেক এখানে বসিয়ে দিলাম। তো একটা জাখাড়ার জায়গা পাচ্ছে না, স্টিলের থালার মধ্যে রাখলে, এটা তো মোমবাতিটা জ্বালানো যাবে তো, এর উপর রাখা যাবে তো। তো যাই হোক, একটা এইটা তুমি তো এটা উপর, কোন দিকে দাঁড়াবে তুমি তাহলে? তাহলে চেয়ারটা এইদিকে দিয়ে দিতে পারতে। না, এটাই ঠিক আছে। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো ছেলেকে ডাকি, একটুখানি রেডি টেডি করি। তো চলো দেখতে থাকো কিন্তু। তোমাকে দিতে এসো বাবি কেন হলো দেখো, কেক কাটার জন্য একদম রেডি করে নিয়েছি, এমনকি একটা ফর্মিং আনা করেছি, তোমার দাদাভাইকে একবারে চাপা দিয়ে দেবো। চোখে দেবে না, কেক একদম রেডি। তো আমি রেডি হয়নি, ছেলেও রেডি হয়নি, তোমাদের দাদাভাই সেইভাবে রেডি হয়নি। তো জাস্ট যেভাবে আছি সেইভাবেই কেক কাটতে শুরু করে দিয়েছি। কিন্তু না, কেক কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে। 1 মিনিট, ফ্যান বন্ধ করতে হবে, এটা সে করে সরাতে হবে। এটা বেশ অনেকজন থাকতেও বেশ ভালো লাগবে। আর কেন পাপা এখানে এসো আমার কাছে। এই চেয়ারটাকে এই দিকে যদি টুকরি দিলে ভালো হতো না? না, থাকবে না, আড়াল হতো না। আমার হাতটা ধরে নাও। কেক কাটবে, এটা কখন এটা আগে উড়াবো একটুখানি, দা আমাকে দা, আমি উড়াই না। এই হচ্ছে ছোট্ট ছোট্ট সেলিব্রিটি, দাঁড়াও করা হচ্ছে। বাবু তোর মাথায় একটু দিয়ে দেবো। বাবাই মাথায় পা নেবার জন্য বসেই আছে। হ্যাঁ, কি অবস্থা, না রে না, বাবা কে করে গেল, বাবা আবার বকবে না। এটা কেউ খায়? কোনটা খায়? ওই যেভাবে উড়ালাম সেভাবে আমার যদি এখানে যেন না পড়ে। বাবা এখানে উড়াতে হবে না, এই ওই হাতে করে ধরো বাবা। জোরে হ্যাপি বার্থডে টু ইউ। এটা করছি, ও ঠাকুর চলবে না। ওয়াও,
সমস্ত বন্ধুদের একটু করে দিলাম, খেয়ে নিও। যেদিনকে কাছে পাবো সেদিনকে খাইয়ে দেবো। বাবাকে খাইয়ে দে। হয়েছে হয়েছে। তোমাকে খাও আগে। সব বন্ধুদের জন্য কেক, মোমবাতিটা কেউ নেবে না। তো সবাইকে নেমন্তন্ন রইল পরের বছরে যদি ভালো থাকি, বেঁচে থাকি তোমাদের আশীর্বাদে, যেন অবশ্যই সুস্থ যেন থাকি, আর এভাবেই যেন তোমাদেরকে হাতের কাছে পাই, এটাই চাই। আর কিছু না, বেশি কিছু না। আর একটু করে সাপোর্ট করো সবাই মিলে একটু তোমাদের বন্ধুকে আর আমাদের চ্যানেলটাকে। তো আমার খুব খারাপ লাগছে যে তোমরা আমাদের সামনে আছো অথচ তোমাদেরকে কেক দিতে পারছি না, এটা খুব খারাপ লাগছে। না খাবারে পড়ে যাবে। আচ্ছা এটা কি হলো? এটা খুব বাড়াবাড়ি হয়ে গেল, এটা খুব বাড়াবাড়ি হয়ে গেল। তো তোমাদেরকে আরেকবার বলে দিই, তো তোমরা কিছু মনে করো না, কেকটা তোমাদের সামনে কাটছি কিন্তু তোমাদের দিতে পারছি না, কারণ আমার চোখে লেগে যাবে। তো এইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো, সব করে আগুন লেগে যাবে। তো প্লিজ কেউ খারাপ ভাবে নিও না, খারাপ সেন্সে নিও না। দেখেছো একদম এটা দেয়াটা হচ্ছে না, তোমাদের কি বলবো, এইভাবে দিতে হবে। তো একটুখানি তোমরা ধৈর্য ধরো, একটুখানি যেন আমরা একটুখানি কমসে কম আমাদের চ্যানেলটাকে একটু সোজা করতে পারি। আর তোমাদের এইরকম ভালোবাসা আমাদের খুব প্রয়োজন, তোমরা এইভাবেই সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো, সঙ্গে আছো। তো আজকে যেমন কেকটা কাটা হচ্ছে আমার হ্যাপি বার্থডের জন্য, যেন আমাদের চ্যানেলের জন্য এরকম যেন কেকটা কাটতে পারি, এইটুকুই করি, আশা করি। আর এটুকু আশা তোমাদের কাছে অবশ্যই পেতেই পারে। তো আমার ছেলে কেক খাওয়ার জন্য ছটফট করছে, তো একটু কেক আর একটু খাইয়ে দিই। তো ছোটখাটো করে যতটুকু করেছি। তো আবার বলছি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেক সামনে দেখিয়েও দিতে পারছি না, খুব খারাপ লাগছে। একটু আশীর্বাদটা করো এই ভাইটাকে আর এই বোনটাকে আর আমাদের পুচকুটাকে, যেন আমরা প্রতি বছর ঠিক এইভাবেই আমরা আস্তে 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 করে একটু একটু করে বুড়ো হতে পারি। বুড়ো হতে চাই, কিন্তু বুড়ো হতে হবে। তো ঠিক আছে চলো, যেহেতু ছেলেটা আমার একটু ছটফট করছে, বুঝতেই পারছো মোমবাতিগুলো জ্বলছে, আর মোমবাতিগুলো নেবাবো না, মোমবাতিগুলো এখন গিয়ে ঠাকুরের সামনে রেখে দেবো। কি আর বলবো, তোমাদের যে হারে ভালোবাসা পাচ্ছি আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবেই ভালোবাসা দিও, পড়ে যাবে দুম করে, ধরেছি আমি। তো চলো আমি এবার এই পর্বটা একটুখানি সরিয়ে দিই, সারা জীবনই তো হবে এইসব খাওয়া দাওয়া আর এই খেতে আনন্দ। কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। চলো এখন এগুলো সরানোর ব্যবস্থা করি। সবার কাছে একটু করে কেক পাঠিয়ে দিলাম, প্লিজ একটু করে তোমরা গ্রহণ করলে খুব খুশি হব। তো সবাই মিলে আশীর্বাদ করো। আবার বলছি, আমার মুখটা দেখা যাচ্ছে। তো আমি কেক মাখামাখি বেশি পছন্দ করি না, কেননা খাবার ওয়েস্ট আমার একদম ভালো লাগে না। যদি কারো মুখে একটু একদানা খাবার তুলে দিতে না পারি, খাবার ওয়েস্ট আমি করতে চাই না। তো জাস্ট একটু দিয়েছে, আমার বলাই আছে, বেশি নষ্ট করা যাবে না। খাও, দুদিন ধরে খাও, সেও ভালো। আমার দিদিরা, ভাইয়েরা, বোনেরা সবাই আছে, তো সবাইকে যদি পৌঁছে দিতে পারতাম খুব ভালো লাগতো। কেমন লাগলো একটু বলো, দর্শকের কাছে একটু বলো। কি আর বলবো, বলে বোঝানো যাবে না। যে এটা কেকটা কাটা হচ্ছে জাস্ট 3 বছর না, 2020 সাল থেকে কেকটা কাটা হচ্ছে। কারণ পরিস্থিতি যেরকম ছিল সেরকম তখন এতটা মজা করার জন্য কেকটা সেই থেকে আমাদের কাটা হচ্ছে, ব্যাস। এই গলা লেগে যাবে। তো চলো এটাকে আগে রেখে আসি, এসে আমি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই দুটো ওইখানে ঠাকুরের কাছে রেখে দেবো।
begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. Birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো দেখো রাতের ডিনার নিয়ে বসে গেছি, একদম সমস্ত দুপুরের যা ছিল সব নিয়ে বসে গেছি। এখানে মাছের ঝাল দেওয়া আছে, ডাল আছে, মাছের ঝাল দেওয়া আছে বলেছি, এখানে মাছের ঝাল দেওয়া আছে আর সমস্তটা আছে। আর এখানে হচ্ছে গরম গরম পোস্ত করেছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে। তো দেখতেই পেলে রাতের ডিনার নিয়ে বসে গেছি। তো এবার খাবো দাবার, এবার শুভ সারা দিনটা প্রচুর টায়ার্ড লাগছে। তোমরা তো দেখতেই পেলে সমস্ত আজকে সারা দিনে একা হাতে সমস্ত রান্না বান্না করতে হয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের তো যেহেতু জন্মদিন ছিল, তো তোমাদের কেমন লেগেছে জন্মদিনটা প্লিজ কমেন্টে জানিও। আর আমার রান্না বান্না এত কিছু আয়োজন সেটাও জানিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আবার একটি নতুন ভিডিওর সাথে ফিরে আসছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।